ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। महाप्रसाद जननी सर्वसौभाग्यवर्धिनी आदिव्याधि हरा नित्यं तुलसीतं नमस्तुते। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। सप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे अस्मद गुरुपात्मनो जगुदि नित्यलवष्टं विष्णुपाद अष्टोत्तर शतश्री श्रीस्मत् भक्ति वेदांत वामन गोस्वामी महाराज श्रीचरण कमले ये दिन असंख्य असंख्य शास्त्र दंडवत नाम ज्ञापन करी तत्पश्चात गौड़ वेदांत समिति प्रतिष्ठाता आचार्य भास्कर नियामक वैष्णव मुकुटमणि भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज श्रीचरण कमले दिन असंख्य साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करी तत्पश्चात समस्त गौड़मठे प्रतिष्ठाता आचार्य भास्कर नियामक वैष्णव मुकुटमणि संबंध ज्ञान प्रदाता जगद्गुरु भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपादे श्रीचरण कमले अदमे साष्टांग प्रणाम निवेदन करी तत्पश्चात पूजन वैष्णवबृंद मातृमंडली और श्री भक्तबृंदे यथार्थ प्रणाम निवेदन करी ताদের शुभ आशीर्वाद प्रार्थना करी। आज बड़ शुभ दिन, बड़ पवित्र दिन, बड़ आनंदेर दिन। शास्त्र बोलेছেন आनंदकंद बजराय नंदन श्याम सुंदर अद्वय ज्ञान परतत्व बजे बजनंदन। সেই প্রেমময় ভগবানের কথা যেদিন আমাদের কর্ণকুহরে প্রবেশ করে না সেই দিনটাকে মহা দুর্দিন বলেছে। আজকে ঝড়ো হাওয়া বলছে, বৃষ্টি পড়ছে, জগতের কাছে একটা দুর্দিন। ঘর থেকে বেরোতে পারছে না, বর্ষা বজ্র বৃষ্টি হচ্ছে, জগতের কাছে দুর্দিন। কিন্তু শাস্ত্র বলেছেন হরিকথা বিহীন যেদিন ভগবানের নাম রূপ গুণলীলা কথা কর্ণকুহরে প্রবেশ করে না সেই দিনটাকে শাস্ত্র মহা দুর্দিন বলেছে। হ্যাঁ, আমরা প্রত্যেকেই জানি, 140 কোটি মানুষ জানি কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। আমরা যদি গোবিন্দের নাম রূপ গুণলীলা কীর্তন করি আমাদের কোনো অভাব নাই, কোনো ভুল বুঝাবুঝি নাই, কোনো কষ্ট নেই, দুঃখ নেই। একটাই আমাদের প্রত্যেকের ভুল যে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। দুঃখের একমাত্র কারণ হচ্ছে আমরা কৃষ্ণ থেকে লক্ষ মাইল দূরে অবস্থান করছি। এই জন্য যত অভাবী পাড়া পাড়ায় মিল নাই, স্বামী স্ত্রী মিল নাই, রাজ্যে রাজ্যে মিল নাই। একটাই আমাদের দোষ, আমরা যদি কৃষ্ণকে আশ্রয় করে সংসার করি ও সংসারে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, অভাব নাই, শুধু সুখ আর সুখ আর সুখ, আনন্দ আনন্দ আর আনন্দ। এই জন্য শাস্ত্র বলেছেন সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সংসার থেকে জয় করতে হলে, মৃত্যুকে জয় করতে হলে, দুঃখ কষ্ট অভাব যোগ থেকে যদি মুক্তি পেতে দাও, উদ্ধার হতে দাও, তাহলে সাধু সঙ্গে কৃষ্ণ নাম করো। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সমস্ত সিদ্ধি একমাত্র সাধু সঙ্গে সম্ভব।
জগতে দুটা মত আছে, কি দৌভূত লোকস্মিন দৈবা আসুর এবচ বিষ্ণু ভক্ত স্মৃত দৈব আসুরস্থ বিপর্যয়। গীতায় বলছেন এক প্রকারের লোক আছে তারা কি না ভগবান টগবান মানে না। ভগবান কি আমি খাচ্ছি বলে খেতে পাচ্ছি, ভগবান আমি না খাটলে কর্ম করলে ভগবান আমাকে খেতে দিবে। আর এক প্রকারের লোক আছে নীতি আদর্শ ভগবান গীতা ভাগবত তুলসী বৈষ্ণব সাধু কৃষ্ণ রাম নৃসিংহ বামনকে মানে, তারা হচ্ছে আস্তিক। আর যারা ভগবান মানে না নিজেকে ভগবান বলে তারা তো অসুর। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু রাবণ কুম্ভকর্ণ শিশুপাল দন্তবক্র, জগতে 99% হচ্ছে অসুর। তারা ভগবান বলে একটা কথা, ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার মন্ত্রী কাউন্সিলর অভিনেতা অভিনেত্রী এ সম্বন্ধে একটা কথাও বলতে পারবে। ভগবান কে, আমি কে, কেন এই জগতে এসেছি, কি করা কর্তব্য, কোথায় যাব, কী বা কাজ করে গেলাম, এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না। একমাত্র মঠ মন্দিরে সাধুরাই এর প্রশ্নের উত্তর দিতে পারে, বৈষ্ণবরাই এই প্রশ্নের উত্তর দিতে পারে আমি কে, মনুষ্য জীবনের কর্তব্য কী। মনুষ্য জীবনে একমাত্র কর্তব্য হচ্ছে বৈষ্ণব সেবা এবং নাম সংকীর্তন, দুই করো শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। মহাপ্রভু বলছেন কুলীনবাসীগণ যখন রথযাত্রা 4 মাস চাতুর্মাস রথযাত্রা পরে যখন বাড়ি আসবেন, আমাদের প্রভু আমাদের কর্তব্যটা কি। মহাপ্রভু বললেন প্রত্যেকের জন্য গৃহস্থ কি ত্যাগী কি বৈষ্ণব সেবা করবে, নাম সংকীর্তন করবে, দুই করলে শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ পাবে, শান্তি সুখ পাবে, মাতৃগর্ভে আর আসতে হবে না, মাতৃস্তন পান করতে হবে না, সেই সে স্বদেশ মোর দিব্য বৃন্দাবন, সেই দিব্য বৃন্দাবনেতে গতি হবে, সেখানে চুলও পাকবে না, দাঁতও পড়বে না, বৃদ্ধ নেই, সব ভগবানের আনুগত্যের সেবা। এই জন্য যদ্গত্বানা নিবর্ধন্তে তদ্ধাম পরমম, যেখানে গেলে আমাদের আর ফিরে আসতে হয় না, সেই যে ভগবানের ধাম বৃন্দাবন গোলক বৃন্দাবনেতে আমাদের প্রত্যেকে যেতে হবে। আমরা ভুলে এটা আমার করছি, এখানে 10 পুরুষ চলে যাবে, এই বাড়িটা থেকে যাবে, তোমার মা বাবা চলে গেছে, তোমরা চলে যাবে, আরও 10 পুরুষ চলে যাবে, বাড়িটা থেকে যাবে, এটা নিয়ে যাবে না, এগুলো সঙ্গে যায় না, সঙ্গে নিয়ে আসি না আমরা। ধনে যদি প্রাণ দিত ধনী রাজা না মরিত, ধরা অমর হইত রাবণ। টাকা পয়সা বিষয় সম্পত্তি আমাদের কিন্তু কি দেয় না, কি দেয় না, শান্তি দেয় না, সুখ দেয় না, তারা দুঃখ দেয়, কষ্ট দেয়। ধনে আমাদের প্রাণ দেয় না, তাহলে কোটিপতি যারা আছে তারা তো বেঁচে থাকে। রাবণের পিতার নাম জানো? বিশ্বশ্রবা, বিশাল ছিল, কী ছিল, ব্রাহ্মণ, সদাচারী ব্রাহ্মণ, খুব নাম ছিল। তার ছেলে হয়ে গেল অসুর, রাবণ হয়ে গেল অসুর। প্রহ্লাদ ভক্ত, তার পিতা হয়ে গেল অসুর। প্রহ্লাদের ছেলের নাম কি? বিরোচন, বড় অসুর। তার ছেলে হয়ে গেল বলি, বিরাট ভক্ত, তার ছেলে হয়ে গেল বান, বিরাট অসুর। তার ছেলে হয়ে গেল নরকাসুর, অসুর। তো এই হতে হতে দেখা যাচ্ছে যে যে যা কর্মফল অনুযায়ী তার জন্ম হবে। যেমন কর্ম করবে এই কর্মফল অনুযায়ী তার আবার জন্ম হবে। যারা তিলকমালা ধারণ করলো না, হরিভজন করলো না, গুরুচরণাশ্র করলো না, প্রসাদ সেবা করলো না, তারপরে তার গরু ছাগল ঘোড়া কুত্তা গাছপালা হয়ে জন্ম হবে, তারপরে এই সুন্দর মনুষ্য জন্ম পাবে না। মন দিয়ে শুনছি, এই কী বলছি পরে জিজ্ঞেস করি। তো ছেলে আছে, এই তোর বাপটা কই রে, তোর বাবা কই? হ্যাঁ কালকে আছে। হরে কৃষ্ণ, ওটা পরে হবে, এটা হয়ে গেলে ওইটা করতে হবে। এইটার লক্ষ টাকা দিলে এটা পাবে না, এইটা করে তুমি সারাদিন সারা ধরে কর, কিন্তু এইটা হচ্ছে মুখ্য। হরে কৃষ্ণ। আমরা প্রত্যেকে এসেছি কৃষ্ণ ভজন করার জন্যে, কিন্তু কৃষ্ণ ভজন করছি না, আমরা আধিকারিক দেবদেবতা ভজনও করছি, কৃষ্ণ থেকে লক্ষ মাইল দূরে। কৃষ্ণ কি একটা কথাও বলতে পারবো না বল। হ্যাঁ, তো সেই জন্য যারা কৃষ্ণ ভজন করলো না, এই সুন্দর যে রূপ যৌবন আলো বাতাস, এই ফুলটার গোবিন্দচরণে গেল না, শুকিয়ে তার যদি নষ্ট হয়ে যায় গাছের গোড়া, সেরকম আমাদের জীবনটা এত দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণা ভোজন দুঃখ কহিব কাহারে। হ্যাঁ,
এই জন্য দুঃখটা আমাদেরকে কি সমাধান করছি না। কালকে কাজ হবে ব্রাহ্মণের মতে, কালকে তো ব্রাহ্মণের মতো কাজ করবি। হ্যাঁ, সে ব্রাহ্মণ করেছে তো, ওই মাকে তিল কলা জব ফুল দিয়ে এরকম উল্টা দিকে দিয়েছে তো, গঙ্গায় ওই মাকে কি দিয়েছি তিল কলা জব ফুল দিয়ে, এই ওটা মা খেয়েছে তো, ওটা খাবার বস্তু, তোরা খেতে পারবি? কালকে ওকে প্রসাদ দিতে হতো মঠে করে, এই পয়সাটা মঠে দিয়ে করলে ওরা করবো তো মঠে। মায়ের তো ইচ্ছা আছে, এইটা আমাদের তো যেটা হচ্ছে হবে এই রোববার, তার পরের রোববার কথা বলে এসছি আমরা। ওই কাজটা শোনো, শোনো, এইভাবে তিল কলা জব তুমিও খাবে না, মাও খায় না, বাবাও খায় না, ওটা খাবার বস্তু না, ওটা প্রেতকে দেওয়া হয়। ভূত তো তোমার প্রেত হয়ে গেছে তো, ভূত হয়ে গেছে, এটা ভাববো কেন আমি সব। ওই প্রসাদ তুমি বেশি কিছু না, আপাতত প্রসাদটা তো দিতে পারছি। প্রসাদ আমরা সবাই খাই, গোবিন্দ ভোগ দাও, ওইটা ওনাকে দেওয়া হবে, ওইটা সব ওটা খাবার বস্তু। হ্যাঁ হ্যাঁ, যেদিন ওই কাজের কথা বলা হয়েছে না, যে মঠে যেদিন কাজটা করবো সেদিন ওই গোবিন্দ ভোগ দেওয়ার কথা বলে এসছে। ওটা একবারে তো হয়ে যায়, এটা করার দরকার ছিল। কালকে কি হবে? কালকে কি হবে? নিয়মভঙ্গ। নিয়মভঙ্গ মানে আরো 10টা প্রাণী বধ করে, মা মারা গেছে, আরো 10টা প্রাণী বধ করে তাদের আত্মা শান্তি হবে। এটা কুসংস্কার, এগুলো করতে নেই। একটা প্রাণী তোমার হাতটা কেটে গেলে কেমন লাগে? ভালো লাগে তো, ছটফট করে, একটু কেটে গেলে। আর 10টা প্রাণী যখন বধ করতো, ওদের ভাষা তোকে গালি দিবে, তোমার মঙ্গল হবে না, তার জায়গায় অমঙ্গলটা হবে। ভালো করে বুঝো, সে তার তো কষ্ট হয় কিনা, একটা গাছেরও প্রাণ আছে, রস আছে, সে তার ভাষা গালি দিবে। যখন প্রাণীগুলো মারছ, অতগুলো প্রাণী তোমাকে, তার মার তো কল্যাণ হবে না, আরও বেশি পাপ হবে। করতে হলে প্রসাদ দিতে হয়, প্রসাদ দিলে তুমি যে খাবে খাবে, না হলে আর আমি আলাদা কিছু করবো না। তোদের পয়সা আছে, এই জন্য নিয়ম ভঙ্গ করছিস। এই তো ব্রাহ্মণ কি বলেছে তোদেরকে? 1 বছর কালাসুদ আছে বলেছে তো। আর কে আছে? আর গোত্র কে আছে? এরা কে হয়? তোর ভাই আছে? তোদের বলেছে 1 বছর কালাসুদ আছে বলেছে? কেন আমাদের ওরা তো মুখে আগুন দিচ্ছে, আমার হাজবেন্ড তো মুখে আগুন দেয় না। ঠিক আছে না, কালো ওষুধ নেই আমাদের। তোদের কাজ হয়ে গেছে? তোদের কাজ হয়েছে? কদিনে করছে? আমরা যেহেতু মুখাগ্নি করেছি মা, তাই জন্য আমরা 4 দিনেই পালন করেছি। হ্যাঁ। ও, মেয়েদের 4 দিনে হয়? মেয়েদের 3 দিনে কাজ হয়ে যায়। 3 দিনে না 4 দিন? 3 দিন পেলে 4 দিনের মাথায় কাজ হয়। আর যেহেতু মায়ের মুখাগ্নি আমরা 2 দিন মিলে করেছি, তাই জন্য আমরা 13 দিনই পালন করি। মুখে কেন আগুন দিলি বলতো? মুখে কেন আগুন দিলে? এত সুন্দর মুখটা, তো মুখটাই যে মুখটা আগুন দেয় কেন? দেখেন, এই জিনিসগুলো নিয়ে সত্যি কথা বলতে একটা পরম্পরা প্রথম দিয়ে চলে আসছে, সেই অনুযায়ী মানুষ চলে। সাংসারিক জীবনে যারা থাকে সেই মানুষ। তারপরে আপনি হয়তো আমাদেরকে এখন বোঝাচ্ছেন, হয়তো আমরা বুঝে ভাবছি যে কেন এটা করলাম, কিন্তু আপনি এটা তো একদম বাস্তব। আরে যেটা করেছো ওগুলো, আরে ওগুলো আমাদের কাছে জিজ্ঞাসা করতে হয়। ওগুলা তোমরা তো তোমার যেটা ভুলে জন্ম ভুলেই চলো। হ্যাঁ, সারা জীবন যারা অমেদ্য কুমেদ্য খায়, যারা তিলক মালা ধারণে প্রসাদ পায় না, হরিনাম করে না, প্রসাদ সেবা করে না, সাধু সঙ্গ করে না, তুলসীর জল তুলসী পরিক্রমা করে না, তাদের জন্য মুখে আগ্নি। আমাদের কোনোদিন মুখে আগ্নি হবে না। বৈষ্ণব জগতে হবে। সনাতন ধর্মে কপালে তিলক মালা ছাড়া তাকে সনাতন বলবে না, তাকে মুসলিম বলবে। মুসলমান যেরকম তিলক মালা থাকে না, আমাদের তিলক মালা ছাড়া সনাতন ধর্মে থাকতে না। সে দীক্ষিত কি অদীক্ষিত কি, তুই তিলক করে তোর মুখটা দেখ, আর তিলক ছাড়া মুখটা দেখ। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে অলঙ্কার আমাদের। তোরা সনাতন পড়বি, আমাদের তিলক দাদার সঙ্গে তিলক হচ্ছে অলঙ্কার। এইটা আমাদের, এইটা জগতের সঙ্গে সম্পূর্ণ আলাদা।
জগতের অমেদ্য কুমেদ্য খাবে, মুখটাকে ডেন করে রাখবে, আর আমাদের প্রসাদ খাবে। প্রসাদ খেলে কোনোদিন তারা দ্বিতীয়বার গরু, ছাগল, ঘোড়া, কুত্তায় জন্ম হবে না, তাকে একটা মনুষ্য জন্ম লাভ হবে। এই যে সুন্দর জন্ম পেয়েছে, এই যে রূপগুলো পেয়েছে, এগুলো আর পাবে না। তারপরে গাছপালা, কুত্তা, গাছপালা, জন্তু জানোয়ারের জন্ম, তখন বুঝবি কত ধানে কত। এই চুকর চুকর, এই মনুষ্য জন্মটা না 84 লক্ষ জনী ভ্রমণ করার পর পেয়েছে, তা সব তো জানো। সব পেরিয়ে মনুষ্য তা তো এই মনুষ্য জন্ম পেয়ে যদি আবার সেই কাজ করি, তাহলে আবার কি হবে? আর মনুষ্য জন্ম পাবো, আর মনুষ্য জন্ম পাবো না, আবার সে দুঃখ কষ্ট। জলজাল অবলক্ষানি সাবরা লক্ষ বিংশতি ক্রিম রুদ্র সংখ্যা পক্ষিণাং 10 লক্ষ। হরি কথা সবাই শুনবে না, লাখ টাকা দিলেও শুনবে না, আর দাঁড়াতে পারবে না। না, ওই জন্য না, ওর কালকে কাজ আছে তো, সকালবেলা উঠেই বেরোতে হবে। 5টার সময় বেরিয়ে যাবে, 5টার সময় উঠবে বলে বেরিয়ে গেল। এই সবে ডিউটি দিয়ে এসছে। বললাম সবাই শুনতে চায় প্রভু, কিন্তু জানেন তো এখন ব্যস্ততার জীবন। একটা লোকও শুনতে যায়, শুনে না, সবাই ব্যস্ত। একটু মঠে আছে, জীবনে কেউ যায়? এই যে এত ব্যস্ত দেখাচ্ছে, কোনোদিন তার সময়, কোনোদিন মঠ মন্দিরে যাবে না, অত অল্প ভাগ্য হয়। এটা আমি ভুলই বলবো, আপনি সাংসারিক জীবনে নেই বলে আপনি এইটা করতে পারছেন প্রভু। যারা সাংসারিক জীবনে থাকে তারা পারে না। চুপ কর, তো ওগুলো কথা বলবো। আমাদের যত দীক্ষিত আছে তারা পূজা পাঠ মানে সব কিছু কাজ করছে, কী করে সংসার গরু মানুষ টানুর সাথে তাদেরও করতে, এগুলোও করছে, কী করে করে? ফায়ার দেয়ার ইজ উইল, দেয়ার ইজ ইচ্ছা থাকলে উপায়। এই লোক তো সংসার, ঠিক কথা, ইচ্ছা থাকলে উপায় বার করা যায়। এইটা এই কথাটা ঠিক কথা, এটা বাস্তব। তুই 24 ঘন্টা একটা অজুহাত দিচ্ছে, আর হাত 3টা, আর হাত কটা? 3টা। জগতের লোক সব সময় বৃথা সময় নষ্ট করবে, তুমি মঠ মন্দিরে যাবে না, হরিনাম করবে না। ও 24 ঘন্টা কাজ করে, আমাকে শেখাচ্ছ তুমি। 24 ঘন্টা মানে 1-2 ঘন্টা বের করে যায় না, 23-22 ঘন্টা তুমি তো 1 ঘন্টা করে তো ভগবানের জন্য তো 1 ঘন্টা করে জমা হলে বছরে 365 ঘন্টা, যদি 5 বছর মানে তার কত টাকা ফিস দিবে? 1 ঘন্টা করে দেবে, তাও দিবে না। জগতের লোক চোরা না শুনে ধর্মের কান, এরা কিছুতেই শুনবে না। অজুহাত একটা দেখাইবেই, অজুহাত দেখাইবে, কিন্তু পরিণামটা একদিন বুঝবে, তখন ছেড়ে দিয়ে মা কেঁদে গেছে, তখন বুঝবে। এখন বুঝবে না, এখন রূপ যৌবন আলো বাতা মানে খুব আছে না। এখন যখন বৃদ্ধকাল হলো, সব সুখ ভাওয়া গেল, পীড়াবশ হইন কাতর, সর্বেন্দ্র দুর্বল ক্ষীণ কলেবর ভোগা পাবে, যখন কোমর যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা, পেটে সহ্য হবে না, তখন হা উতাস করলে কোনো হবে না। সময় থাকিতে হায় হরিনা ভজিন হায়, মৃত্যুকালে কি আর করিবে ধিক তোমার জীবনে, না বুঝিলে নিত্য ধনে হরিবে না কে তোমায় বাঁচাবে। রাখে হরি মারে কে, লোক মরে গেলে রাম নাম সত্য হয়, আর জীবিত থাকতে বল, তখন সে শুনতে পাচ্ছে না কী করে। এখন বলবে না, মরে গেলে রাম নাম সত্য, তখন বলতে বলতে নিয়ে গেছে। সময় থাকতে থাকতে করবে না, দাঁত থাকতে থাকতে দাঁতের যত্ন করতে হবে, তবে তার মূল্য আছে। একটা ছেলেকে ছোটো থেকে যেমন তৈরি করবে, সে তেমন হবে। ছোটো থেকে না করে যদি বড় হয়ে গেলে তখন আছে মানুষ হয়, বুঝছি? ছেলে মেয়েদের পিতামাতা যদি ঠিক থাকে, ছেলে মেয়ে ঠিক হয়। পিতামাতা তো নিজেই জানে না ছেলে মেয়েদের কী করে শিক্ষা দেবে। ছেলে মেয়েদের সকাল আমাদের ভক্ত ঘরে কি জানো, সবাই সন্ধ্যা দিচ্ছে, সে বাচ্চারাও তুলসী তোলা প্রণাম করছে, সে হাততালি বাজাচ্ছে, সে হরে কৃষ্ণ প্রসাদ পাচ্ছে। প্রসাদ পেলে তার বুদ্ধি শুদ্ধিটা ঠিক থাকে। যারা অমেদ্য কুমেদ্য খায় তাদের বুদ্ধি শুদ্ধি ঠিক হয়, তাদের বুদ্ধি ঠিক থাকে না, তাদের উল্টাপাল্টা হয়। যেমন আহার শুদ্ধি, চিত্তশুদ্ধি ধোয়ানো শুদ্ধি। আম খেলে, আম যদি খায় মূলার ডেকার উঠবে না। আম খেলে আমের ডেকার উঠবে, মূলা খেলে সেরকম দিয়ে যেমন সঙ্গ করবে, যেমন লোকের করবে, তার গুণগুলো তার মধ্যে আছে। এই জন্য বলছি জগতে 2টা মত আছে। এই চুপ, কথা বলবি তো এখান থেকে চলে। এখানে 2টা মত আছে, একটা স্মার্ত মত। এই স্মার্ত মত হচ্ছে এইভাবে দিবে, বৈষ্ণবতে কখনো এইভাবে দেবে। তাকে অন্ন ডাল তরকারি গোবিন্দ ভোগ লেগিয়ে ওই প্রসাদ দিবে, সে খাবে। কোনোদিন চিৎকার চেঁচামেচি স্বপ্ন কোনোদিন দেখতে পাবে না। আর এই লোক চিৎকার করে, স্বপ্ন দেখে, ওই চলে যাচ্ছে, এই করছে, শব্দ হয়, এগুলো কেন হয় না? তার আত্মার কল্যাণ হলে। বৈষ্ণবতে কাজ না করলে, সেটা কাজ করা না করার সময়
কার করা না করা সে পিণ্ড চেয়ে খায় না। তাকে কি বলে পিণ্ড দেয় জানি? ব্রাহ্মণটা বলে এ তো প্রেত তর্পণকালে ভবন্তি হ, তুমি প্রেত হয়ে যাও, এই মন্ত্র বলে। এতে প্রেত তর্পণকালে ভবন্তি হ, তুমি প্রেত হয়ে যাও, এইগুলো তাকে এইটা দিল। তা আমি ভাববো কেন মা প্রেত হয়ে গেছে, সবাই প্রেত হয়ে যাও, তাকে প্রেত বানানো। ওরা মরে গেলেও ব্রাহ্মণও মরে গেলেও ব্রাহ্মণকেও এইভাবে দিবে, ব্রাহ্মণকেও এইভাবে দেবে। এটা হচ্ছে স্মার্ত মত বা রাক্ষস মত। আমাদের হচ্ছে বৈষ্ণবমত বা পরাহে গোস্বামী মত। আমাদের মতের নাম হচ্ছে গোস্বামী মত। গোস্বামী মতে এই প্রসাদ দেওয়ার আছে, হরিনাম সংকীর্তন করা আছে, আমাদের ওইগুলো করে না। ওটা খাবার বস্তু, তুইও খাবে না, মাও খায় না, ও ব্রাহ্মণ তুই খাতো, ব্রাহ্মণও খাবে না। ওটা খাবার বস্তু না, ওটা ভূত পেশাদ খায়, অমেদ্য কুমেদ্য খায়। আমি ভাববো কেন মা বাবা ভূত হয়েছে, ভূতকে বানাবো কেন? আমি তো পড়াশোনা করি। কী পড়াশোনা করি? ওই রকম পড়াশোনা, পড়াশোনা করে কেউ মরে আর পড়াশোনা করে কেউ পড়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সময় নাই তো, বসার সময় তো, কাজ তো। এখানে বসো, এখানে বসো, এখানে বসো, আসনে বসছো, ভাগবত শুনতে গেলে। তাহলে জগতে দুটা মত আছে। তারা বলবে কি এইভাবে তার আত্মার কল্যাণ, আমরা বলছে না। বৈষ্ণবমতে বলছে তাকে প্রসাদ দেওয়ার কথা বলা, গোবিন্দ প্রসাদ আমরা খাবো, তোমরা খাবে, সবাই খাবে, এটা খাবার বস্তু। ওইটা খাবার বস্তু না। এই যত কথা আমি চলে গেলে করবি, কোনো কথা না। এখন এখন কোনো কথা বলো, হয় চুপচাপ শোনো, নাহলে তুমি চলে যাও, এখানে থাকারও দরকার নেই। কথা বলতে হলে আর আমি 10 মিনিট 15 মিনিট বলবো, তো এই তো হয়ে গেছে 20-25 মিনিট, আর 20-25 মিনিট বলবো। তাদের মধ্যে যদি কথা বলো, সারা জীবন কথা বলতে পারে, কিন্তু হরি কথা এইটা কারো না। সেই জন্য আমরা হিন্দু বলছি, হিন্দুতে বলছে কপালে তিলক নাস্তি, কণ্ঠে নাস্তি চিকণ্ঠিকা, হৃদয়ে গোবিন্দ নাস্তি, শৈব ব্রহ্ম রাক্ষস। তিলক ধারণ না করে যে জন, বিথায় জন্ম তার, তুলসীর হার যেন পরে ছাড়, জমালয়ে তার বাস। জমালয়ে তার বাস হবে প্রত্যেকে। এই জন্য যমদূতরা আসবে, তখন নিয়ে যাবে 84 যোজন মাইল, তাকে টেনে টেনে নেবে। খুব কষ্ট। যমদূতেরা এমন কষ্ট দিবে, তাকে দেখলে অর্ধেকটা মানুষ মারা যাবে। ভয়ঙ্কর তার চোখ, মুখ, লোম দেখলে অর্ধেকটা সেখানে মানুষ। অনেকে দেখবি পায়খানা করে, বিছানা চিৎকার করে, ওই দাঁড়িয়েছে, ওই দাঁড়িয়ে, তুমি আমি দেখতে, ও দেখতে পাচ্ছ। যমদূতরা যে এসেছে ও দেখতে পায়, তখন চিৎকার করতে, তখন আর করার কিছু থাকে না। অজামিল উপাখ্যান শুনে তো? অজামিল বলে একটা ব্রাহ্মণ ছিল। সেই ব্রাহ্মণ সদাচারী ব্রাহ্মণ একদিন রাস্তায় যেতে যেতে একটা মানে কুসংসর্গে পড়ে তিনি একটা বেশ্যার প্রতি আসক্ত হয়ে গেল। সংসারে সব কিছু আছে, সব ছেড়ে দিয়ে সেই বেশ্যার বাড়িতে থাকতে লাগলো। তার সঙ্গে 8টা ছেলে হলো। তার ছোটো ছেলেটা যখন একটা সাধু এসেছিল বাড়ি, সেই জন্য সাধুটা তার নাম রেখেছিল নারায়ণ। ছোটো ছেলেটার নাম রেখেছে নারায়ণ। আর ওই যে অজামিল যে ব্রাহ্মণ, ওই ছেলের প্রতি একটু আসক্তি, ছোটো ছেলে তো, এই জন্য কোনো কিছু নারায়ণ নারায়ণ বলে ডাকতো। ছেলের নাম রেখেছে নারায়ণ। এখন যখন মৃত্যু হবে, তখন দেখছে যমদূত সারাদিন যে পাপ টাপ করেছে, সেই যমদূতগুলো এসেছে বিশাল রূপা। তখন সে ভয়ে নারায়ণ নারায়ণ করে ডাক। কিন্তু ওই নারায়ণ ওখানে না গিয়ে ভগবানের কাছে চলো, আত্মীয় ডাকতো। তখন ওই ছেলে হিসাবে ডাকেন, হে গোবিন্দ, হে নারায়ণ, হে আমাকে রক্ষা কর। সঙ্গে সঙ্গে কী হলো, বিষ্ণুদূত 4 জন এসে। যমদূত যখন আসবে 3, 5, 7 আসবে। যখন মানে বিষ্ণুদূত আসবে 4, 6, 8 আসবে, জোড় আসবে, ওটা বিজোড় আসবে। যখন এরা এসে গেল, তখন এই তোমাদের কি প্রভু বলে দেয়নি যে কাকে নিয়ে যেতে হবে, কাকে না নিয়ে যেতে হবে? মানে তোমাদের যম মহারাজ তো তোমাদের মালিক, পাপ পুণ্যের হিসাব করে, তো তিনি কি বলে দেয়নি যে কাকে নিয়ে যেতে হবে? যে না প্রচুর পাপ করেছে ঠিক, কিন্তু যখন মৃত্যুর আগে সে নারায়ণ নারায়ণ বলে ডেকেছে। যখন নারায়ণ নারায়ণ বলে ডাকে, তখন সমস্ত পাপ তার চলে যায়।
ভগবানের নাম করলে, এই জন্য গীতায় বলছে অন্তকালে তো মামে এবং স্মরণ মুক্তা কলে বরং, অন্তিমকালে কেউ যদি ভগবান নাম করে তার সমস্ত পাপগুলো চলে যায়। কিন্তু ওই সময় নাম করতে পারে না, ছেলে মেয়েদের ডাকবে, এ করবে, সারা জীবনটা যদি ভগবানকে ফাঁকি দেয় তার মৃত্যুর সময় তার নাম আসে উল্টাপাল্টা চিন্তা, উল্টাপাল্টা কথা আসে। এই জন্য বাচ্চা অবস্থা থেকে প্রহ্লাদ মহারাজ ছোটো থেকে ভগবানের নাম করেছে বলে 5 বছরে তিনি ভগবানকে পেয়েছে। ধ্রুব মহারাজ শ্রীমদ্ ভাগবতে বলছেন যে সত্য যুগের ঘটনা, ভাগবত বলছে তিনি 5 বছরে ভগবানকে পেয়েছে। ছোট অবস্থা থেকে যেমন তাকে তৈরি করবে সে তেমনই হবে। তো সেই জন্য তিনি যেহেতু অন্তিমকালে তো ভগবানের নাম করেছে, হ্যাঁ ভগবানের নাম করেছে, এই জন্য তিনি কী হলো না, এই জন্য তার পাপগুলো চলে গেছে। এখন তখন কী করলো না, সেই বিষ্ণুদূতে দেখতে শঙ্খচক্র গদাপদ্ম দেখে তাকে প্রণাম করে আর তারা চলে গেছে। চলে যা যম মহারাজকে জিজ্ঞাসা করছেন, প্রভু আপনি তো এই ওইখানে কেন শঙ্খচক্র গদাপদ্ম 4 জন এসেছিলো, তার বলছে তোদের প্রভু কি শেখায়নি, আর এরকম এই কথা হয়েছে। তখন বলছে হ্যাঁ, বলে ওরা হচ্ছে বিষ্ণুদূত, ও অন্তিম সময়ে যে ঠাকুরের নাম করেছে, নারায়ণ নাম করার জন্য ওর মুক্তি হয়ে গেছে। তখন বলছে এটা এতদিন বলেন না কোনো, কাকে ধরে নিয়ে আসবো, কাকে ধরে নিয়ে আসবো না। বলে এতদিন তোদের যোগ্যতা হয় না, আজ থেকে বলে দিচ্ছি, জুহান ব্যক্তি ভগবত নাম গুণধেয়ম, জুহাতে যে ভগবানের কীর্তন করে না, নাম করে না, চোখে যে ভগবানকে দর্শন করে না, তুলসী ভাগবত গঙ্গা কৃষ্ণ রাম নৃসিংহ বামনকে দর্শন করে না, হাতের দ্বারা যে সেবা করে না, কানে যে হরিকথা শ্রবণ করে না, মাথায় যে মস্তক প্রণাম করে না, পায়ের দ্বারা মন্দির পরিক্রমা করে না, এই জাতীয় অধম অকৃত কীর্তান, এই জাতীয় অধম ব্যক্তিকে তোমরা এই থেকে ধরে নেয়। আর এদেরকে ধরবে না, যাদের তিলক আছে, মালা আছে, হরিনাম করে, অন্তিম সময় যদি কারো হরিনাম হয় তাকে তোমরা নিয়ে আসবে। সেদিন থেকে মানা করে দিল কাকে নিয়ে আসবে, বৈষ্ণবদের তুমি রথে করে বসিয়া ঢাক ঢোল পিটিয়ে নাম সংকীর্তন করতে করতে বৈকুণ্ঠে নিয়ে যাবে। আর যমদূতগুলোকে বিরাট আকার ধারণ করে তাদের দুঃখ কষ্ট দিতে দিতে জমাল হয়ে নিয়ে যাবে। প্রত্যেকের গতি এক হবে না, 2 জন অফিসে কাজ করে, একজন ভালো কাজের জন্য প্রমোশন পেয়ে চেয়ারটা খালি হলো চলে গেল, আর একজন টাকা পয়সা তজমত করার জন্য 2 বছর তাকে বসিয়ে দিল, পানিশমেন্ট দেওয়া, 2টা চেয়ার খালি থাকলো, কিন্তু 2টা চেয়ারের লোকগুলো এক জায়গায় গেল না। সেরকম বৈষ্ণব আর কর্মী জ্ঞানী যোগী অসাধু তাদের গতি একরকম হবে, সবার গতি একরকম হবে না। এই জন্য 4টা বর্ণ আছে, 4টে আশ্রম আছে। 4টা বর্ণ, 4টে আশ্রম কী জানো? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টা বর্ণ। 4টা আশ্রম কি? ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। 4ই বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাই ভজে, স্বস্বকর্ম করিতেছে রৌরবে পরিমল। 4 বর্ণ এবং 4 আশ্রম যদি কৃষ্ণ ভজন না করে তাহলে সে রৌরব নরকে যেতে হবে। কিন্তু বৈষ্ণব শব্দটা সেখানে নেই। সেখানে বৈষ্ণব শব্দ আছে কোল, ভিল, সাঁওতাল, পুক্কর, যাযাবর, খাসিয়া, মুসলিম, এদের কথা বলা হয়। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, যেই ভজে সেই বড় অভক্ত হিংসা। কৃষ্ণ ভজনে কোনো জাতিকুলের বিচার নেই, যে ভজনা করবে সে হচ্ছে সে। প্রহ্লাদ অসুর বলে এসে তিনি ভক্ত, তার নাম জপ করছে। নামাচার্য হরিদাস ঠাকুর তিনি যবনকুলে এসে মহাপ্রভু থেকে আচার্য কুলের নামে, তার নাম আমরা জয় দিই, তাকে প্রণাম করি। তারপর জগন্নাথের সেবক ছিল ললিতা বিশ্বা বসু, সবর নিচুকুলে এসেছে, তারাও প্রতি বছরে 1 মাস করে তারা সেবা পায়, সবর জাতি। তাহলে দেখা যাচ্ছে বিভীষণ রাবণের ভাই, সে হয়ে গেল লঙ্কার রাজত্ব হয়ে গেল রামের কৃপাতে। তো দেখা যাচ্ছে যে কৃষ্ণ রামচন্দ্র গুরুদেব নাম জানো? বৈশিষ্ট্য ঋষি, তিনি বেশ্যাকুলে এসেছেন, রামচন্দ্র তাকে গুরু করেছে। কুলের বিচার হবে না, যেই ভজে সেই বড় অভক্ত হিংসা। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি, জাতি কুলের হবে না বিচার। বিচার হবে কি না, যে কৃষ্ণ ভজন, যে কুলে বর্ণের, যে কোনো কুলে, কিবা বিপ্র কিবা নাসি, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু। সে গুরু যে কোনো কুলে যে কোনো এতে আসতে পারে, কিন্তু সে তত্ত্ববেত্তা কৃষ্ণ সম্বন্ধে জানেন কিনা, অপরকে জানাবেন কিনা, তিনি হবেন গুরু, তিনি হবেন বৈষ্ণব, তিনি হবেন আচার্য, তিনি পৃথিবীকে শাসন করতে পারে,
তারই একমাত্র যোগ্যতা আছে। হরে